আমাদের আজকে টপিক হচ্ছে যে ওয়েব পয়েন্ট টু। তো ওয়েব টু একটা অনেক ধরনের হতে পারে। ওয়েব টুটা কি আগে এটা বলে নেই, আর ওয়েব টু আমরা কেন করব। ওয়েব টু হচ্ছে এসিও অফ পেজের একটা পার্ট। আর ওয়েব টু যদি এরকম করে বলি তাহলে ওয়েব টু হচ্ছে যে এক ধরনের সাবডোমেন। সাবডোমেনটা কি? একটা শ্যাডো তো চেনেন সবাই, একটু রিপ্লে দিন মাঝে মধ্যে। হ্যাঁ, শ্যাডো তো চেনেন। শ্যাডো কি বলেন তো? ছায়াটা কি? ছায়া আছে। হ্যাঁ, ছায়াটা কি? একটা জিনিসের প্রতিফলন আর কি। একটা আপনি যদি দাঁড়ান তাহলে আপনার একটা ছায়া পড়বে। তো এইরকম টাইপের আর কি একটা ওয়েবসাইটের এগেনস্টে আরেকটা ওয়েবসাইটের সাবডোমেন হিসেবে সেম ওয়েবসাইটের মতো আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করা। হ্যাঁ, এটাই আপনার ওয়েবসাইটের সাবডোমেন পড়ে। তো ওয়েব টুটা আমরা এর জন্য করব যে এটা হচ্ছে যে এসইও র্যাঙ্কিং এর জন্য বা গুগল র্যাঙ্কিং এর জন্য অনেক হেল্পফুল। আর এই লিঙ্ক হুইল আমি বলে দিছিলাম লিঙ্ক হুইল। তো লিঙ্ক হুইলটা এই আপনার ওয়েব টুর মধ্যে এরকম এগুলো কাজ করে। তো কিরকম করে কাজ করে আমরা আজকে দেখব যে একটা ওয়েবসাইট কিভাবে আহ, একটার সাথে একটা কানেক্টেড থাকে, কিভাবে লিঙ্ক হুইল করতে হয়। লিঙ্ক হুইলটা কি এটা আপনাদের আগে জানতে হবে। আমার গুগলে যায় দেখবেন হচ্ছে যে লিঙ্ক, ওটা লিঙ্ক হুইল এসইও। তো লিঙ্ক হুইল এসইও আমি ইমেজের মাধ্যমে আমি দেখাই দিচ্ছি। দেখেন এখানে বিভিন্ন ধরনের ইমেজ আছে। তো এই যে আমাদের যে লিঙ্ক হুইল স্ট্র্যাটেজিতে আমি আপনাদেরকে কিছু ইমেজের মাধ্যমে আমি দেখাই দিচ্ছি, বিভিন্ন ইমেজের মধ্যে দেখাই দিচ্ছি। একটু ভালো করে মনোযোগ দিবেন। সেটা হচ্ছে যে দেখেন এখানে আহ, আপনার সাইটটা হবে এটা, আপনার ওয়েবসাইটটা হবে এটা। আদার্স যে সাবডোমেন হিসেবে থাকবে, এতে সাইট 1 2 3 এরম করে মনে করলেন যে 7টা বা 10টা বা যেটাই করেন, বা 11টা বা 15টা, যেটাই করেন সেটা হচ্ছে ওয়েব টু। এগুলো সাইটে যেগুলো করবেন সেগুলো কি বলেন তো? ওয়েব টু। ওয়েব টু। তো ওয়েব টুটা এগুলো হচ্ছে ওয়েব টু, যেগুলো সাইট এই পাশে লিঙ্ক হুইলের। লিঙ্ক হুইল মানেটা হচ্ছে একটা চেন টাইপের স্ট্র্যাটেজি। চেনটা কি? এটা আপনার সাইট, এটা হচ্ছে যে আরেকটা সাইট সাবডোমেন। এটা ওয়েব টু বা ওয়ার্ডপ্রেস হোক বা ব্লগ হোক বা জুমলা হোক বা বিং, যেখানেই হোক, বা ইয়োক হোক, বক্স হোক, হ্যাঁ, জেন্ডো হোক, মানে অনেক ধরনের আছে। হ্যাঁ, পেজ হাব হোক, আপ পেজ হোক, অনেক হিউজ সাইট আছে। তো এই ওয়েবসাইটের আমরা ব্লগ কমেন্টিং এর ক্ষেত্রে দেখছেন না আমরা এইচটিএমএল ইউজ করছি লিঙ্ক, মানে লিঙ্ক করার জন্য। করছি কি করে নয়? ইয়েস স্যার। তো এইরকম করে এই ব্লগে যখন আমরা যে আর্টিকেল পোস্ট করব বা যে কমেন্টটা পোস্ট করব, যেটাই পোস্ট করব, এই ওয়েবসাইটে অবশ্যই এই আমাদের ব্যাকলিঙ্ক গুলো থাকবে। ব্যাকলিঙ্কের কি থাকবে? কিওয়ার্ড থাকবে।
মানে আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ড গুলো আমরা হাইপার লিঙ্ক করে দিব। এক, 2 নাম্বার যে আমরা ওয়েব 2 করব, সে ওয়েব 2 তে আমরা ওয়েবসাইট তো দিবই, সঙ্গে আমাদের যে আগে যে 1 নাম্বারের যে ওয়েবসাইটটা মানে ওয়েব 2 করবো, সে ওয়েব 2টাও এর মধ্যে অ্যাড করে দেবো। দেখেন এই চেন, এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার এটা এটার সাথেই হবে। ঠিক আছে, এটা দেখেন 1, এটা আমাদের সাইড 2, দেখেন চেন হয়ে আছে। 3 নাম্বারটা যখন আবার এটা কই, 3 নাম্বার তো নাই, ওটা ভুল লাগছে আমার। 2, যখন এখানে 3 নাম্বার দেবেন না, তখন 3 নাম্বারটার সাথে এই 2 নাম্বারটা 3 নাম্বারের সাথে অ্যাড থাকবে, আমাদের সাইটও অ্যাড থাকবে। আবার 4 নাম্বার যখন দিবেন, 4 নাম্বারটা আমার সাইটের সাথেও অ্যাড থাকবে, এই 3 এর সাথেও অ্যাড থাকবে। 5 নাম্বার 4 এর সাথে 5 অ্যাড থাকবে, এই 5 এর সাথে আবার এটাও অ্যাড থাকবে। 6 নাম্বার 5 থেকে 6 অ্যাড থাকবে, 6 থেকে আবার এটা অ্যাড থাকবে। এরকম স্টেপ বাই স্টেপ আমাদের কাজ করতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে। একটা ওয়েবসাইট যখন র্যাঙ্ক করবেন, আপনার পুরো দায়িত্ব যখন আপনার কাছে আসবে, তখন আপনাদের এটা ফলো করতে হবে। লিঙ্ক হুইলটা ফলো করতে হবে। এখানে এটা তো সোশ্যাল মিডিয়ার সাইট, এটা তো আপনারা দেখছেনই যে আমরা সোশ্যাল বুক মার্কিং যে করব, সোশ্যাল বুক মার্কিং যেগুলো করতেছি, সোশ্যাল বুক মার্কিং এগুলো তো সোশ্যাল নেটওয়ার্কিং, এগুলো হচ্ছে সোশ্যাল বুক মার্কিং এর সাইট। আপনার ওয়েবসাইট থেকে এগুলো সোশ্যাল বুক মার্কিং করতে হবে। এটা না, এই যে দেখেন ওয়ার্ডপ্রেস, উইকলি, ফেসবুক, ভক্স, আমাদের যে সাইটটা আছে, এই সাইট এটার সাথে এটা এখানে থাকবে, এটা এটার সাথে থাকবে, এটা এটার সাথে যাবে, ওয়ার্ডপ্রেসে থাকবে, ওয়ার্ডপ্রেস থেকে আমার মেইন সাইটে যাবে, ওয়ার্ডপ্রেস থেকে উগলিতে যাবে, উগলি থেকে আমার মেইন সাইটে যাবে, উগলি থেকে ফেসবুকে গেল, ফেসবুক থেকে এই সাইটে গেল, ফেসবুক থেকে ভক্সে গেল, ভক্স থেকে এই সাইটে গেল, এটাতে ব্লগারে গেল, ব্লগার থেকে আবার এই সাইটে গেল। এরকম করে রাউন্ড হিসেবে চেন আকারে ঘুরবে, সঙ্গে আমাদের ওয়েবসাইটকে টার্গেট করবে। আপনারা কি বুঝতে পারতেছেন কি বলা যাচ্ছে? জি স্যার। এই দেখেন এখানে আপনার সাইটটা ওয়ার্ডপ্রেস, ব্লগার, যেগুলো সাইট আছে ওইগুলি, এগুলো হচ্ছে ওয়েব টুর সাইট, এগুলো হচ্ছে ওয়েব টুর সাইট। এটার সাথে এটা কানেক্টেড থাকবে, কিন্তু সব ওয়েবসাইটে কিন্তু আবার আমার ওয়েবসাইটের মানে আমাদের যে ওয়েবসাইটে আমরা কাজ করবো সেই ওয়েবসাইটে আমার কানেক্টেড থাকবে। আবার ব্লগের মধ্যে অনেক ভাগ আছে, ব্লগ থেকেও আপনারা টুইটার এগুলো আরো সোশ্যাল মিডিয়া কাজ করতে পারবেন, এটার থেকেও আপনারা বের করতে পারেন। হুম, এগুলো হচ্ছে যে ইন্টারনাল লিঙ্ক। হ্যাঁ, এই যে যেগুলো আমরা কাজ করব ওয়ার্ডপ্রেস ব্লক, এগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক হবে। একটা ছাদ যখন একটা বাসা যখন করবেন, একটা ছাদ যখন করবেন, খুঁটি দেয় না ঢালাই দেওয়ার জন্য, যে আমরা কি বলি, গম্বুজ বলি বা পিলার বলি, তাই না? হ্যাঁ, একটা ওয়েবসাইটের সে পিলারের মতো কাজ করে হচ্ছে যে এইগুলো ওয়েব টু। তারপরে যেগুলো কাজ করে এইগুলো ওয়েব টু দিয়ে যখন আপনার মার্কেটিং করবেন, তখন এগুলো ওয়েব টু তে যখন মার্কেটিং করুন, সেগুলো হচ্ছে যে আপনার আউটসাইজের কার আউট মানে এক্সটার্নাল লিঙ্ক যেগুলো বলে, এটা ইন্টারনেটের ভিতরের লিঙ্ক হবে, এগুলো বাইরে থেকে আমরা সাপোর্ট দেব। অ্যাজ লাইক এটাই দেখেন আমার সাইট ওয়েব টু দিয়ে এটার পুরোটা রাউন্ড হয়ে গেছে, এটার সাথে আবার এটাও অ্যাড হয়েছে, আবার এই ওয়েব টুতে আবার মার্কেটিং করছে। তখন আমাদের মেইন সাইট না মার্কেটিং করতে হবে, তখন সোশ্যাল বুক মার্কেটিং করবেন বা ডিরেক্টরি করবেন, ব্লগ কমেন্টিং করবেন, তখন এই ওয়েব টুর সাইট দিয়ে আপনারা ব্লগ টুরি ডিরেক্টরি করবেন। এই দেখেন এখান থেকে ওয়েব টু আমাদের সাইটে গেছে, এই আর্টিকেলটা আবার এই ওয়েব টুতে দিছে, এটা আবার এই ওয়েব টুতে দিছে, আর্টিকেল যে পোস্ট করছে ওয়েব টুতে, এই ওয়েব টুতে আবার ব্লগ পোস্ট করছে, আর্টিকেল পোস্ট করছে, এরকম আর কি, ব্লগ পোস্ট করছে, আর্টিকেল পোস্ট করছে। তো এটা আপনাদের ঠান্ডা মাথায় যখন একটা কাজ পাবেন, এসইও র্যাঙ্ক করবেন, তখন আমাদের বুঝতে হবে যে আমরা একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য আমাদের কি কি করণীয় আছে।
ফার্স্ট অফ অল আগে ওয়েবসাইটে রিসার্চ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ডোমেন রিসার্চ করতে হবে, কম্পিউটার রিসার্চ করতে হবে, দেন ওয়েবসাইটের এগেনস্টে আমাদের এই লিংক হুইলের মাধ্যমে কিছু ব্লগ ওয়েব টু করতে হবে। ওয়েব টু করার পরে আমরা বাদ বাকি যে আমরা সোশ্যাল মিডিয়ার যেগুলো বা এসিও অফিসের কাজ আমরা যেগুলো শিখবো বা শিখতেছি এগুলো আমরা কাজ করব। অলরেডি আমরা ব্লগ পোস্ট বা ব্লগ কমেন্টিং আমরা শেখা হয়ে গেছে। ব্লগ পোস্ট ব্লগ কমেন্টিং একাই। পোস্ট আর কি আর কমেন্টিং কি, এটার মধ্যে দুটো পার্থক্য। সেটা হচ্ছে পোস্ট কোনো কিছু আপনার সাপোজ ফেসবুকে আপনার নিজে একটা পোস্ট দিয়েছেন, নিজে অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট দিয়েছেন, এটা হচ্ছে পোস্ট। আর আপনার ওই পোস্টের এগেনস্টে কেউ যদি লাইক কমেন্ট বা শেয়ার করে বা কমেন্ট করে সেটা হচ্ছে কমেন্টিং। যে আমার পোস্টে একজন কমেন্ট দিছে, আপনি যদি অন্য কারো পোস্টে আপনার কমেন্ট দেন সেটা কমেন্টিং বলে। এই জন্য আমরা ব্লগ কমেন্টিং যেটা করছি, অন্য অন্য ব্লগের সাইট অন্য অন্য ওয়েবসাইটে আমরা যা কমেন্টস করে আছে, কি কমেন্টস করে আছে, আমার ওয়েবসাইট সম্পর্কে কিছু কথা বলে যাচ্ছি যে আমার ওয়েবসাইট এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে, এগুলো হচ্ছে কমেন্টিং। আর পোস্ট, আপনি যদি নিজে একটা পোস্ট দেন সেটা হচ্ছে যে পোস্টিং। ক্লিয়ার আপনারা সবাই? ওকে, তাহলে আমরা একটু কাজের দিকে যাই। তো এখানে আমাদের ওয়েব পয়েন্ট টু ওয়েব পয়েন্ট 2.0 ওয়েব পয়েন্ট 2.0 এখানে কি কি এগুলো ইমেজের মধ্যে দেখাচ্ছে। ওয়েব পয়েন্ট 2.0 লিস্ট, দেখেন ওয়েব পয়েন্ট 2.0 লিস্ট, এখানে 150টা আছে, এখানে 120টা। আর এই যে চারটা যে ওয়েবসাইট আছে এখানে, আরো কিছু ওয়েবসাইট আছে, এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। আমরা একবারে শিটেই রেখে দেই, আমি একটা করে দেখাবো, বাদ বাকিরা আপনারা নিজের থেকে করবেন, কেননা এগুলো সব সেম, আপনাদের মাথা খাটিয়ে কাজ করতে হবে। মানে কোনো ওয়েবসাইটের রেজিস্ট্রেশন ডান পাশে থাকে, বাম পাশে থাকে, কোনোটা মাঝখানে থাকে, এগুলো আপনাদের দায়িত্ব, আপনারা ফাইন্ড আউট করে আপনারা করবেন। ওয়েব টু তো এরকম করে কনফার্মেশন লিঙ্ক বা স্ক্রিনশট এগুলো রাখার দরকার নাই, শুধু খালি ইউজার নেম পাসওয়ার্ড আর মেল অ্যাড্রেসটা রাখলেই হবে। তো ওয়েব টু এর যেগুলো লিস্ট এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে গুগল থেকে কপি করতে পারবেন। আর ওয়েব টু এর বেনিফিট কি এটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ে নেবেন। ওয়েব টু বেনিফিট গুলো কি কি, ওয়েব টু কিভাবে করতে হয়। এখানে আপনার ওয়েবসাইটের ডিএপিএ দেওয়া আছে। তো এখান থেকে আপনারা যদি চান যে ডিএপিএ আমরা এখান থেকে ইউজ করতে পারেন, সমস্যা নেই। ডি তে কি ডোমেন অথরাইট, পি তে হচ্ছে পেজ অথরাইট, আর পি আর যদি থাকে তাহলে হচ্ছে পেজ র্যাঙ্ক। ঠিক আছে, আপনারা যদি চান যে না আমি এখানে আরেকটা কলাম করব, কলাম করে ডোমেন অথরাইট বা পেজ র্যাঙ্কের নাম দেবো, দিতে পারেন আপনারা, যদি ক্লায়েন্ট চাই সেক্ষেত্রে দিতে পারেন। আর ক্লায়েন্ট যদি না চায় তাহলে দরকার নেই। এই দেখেন ওয়ার্ডপ্রেস, এখানে শুধু খালি ওয়েবসাইট রাখবেন, আর কিছু রাখতে হবে না। এখানে আমি একটা হাই র্যাঙ্কের যেগুলো হাই র্যাঙ্কের, এটা ওয়ার্ডপ্রেসও কিন্তু
ডোমেন অথরাইট আছে 92 আর এটা হচ্ছে 88 আছে। পেজ অথরাইট সাইট 98 আছে, এটা গুগলের। এগুলো এই জন্য রাখতেছি, অনেকে আবার গুগলে সার্চ করতে চায় না, যে এই সমস্যা ওই সমস্যা, এই জন্য রাখতেছি। এটা 99 আর ডোমেন অথরাইট 100 আছে ব্লগার, তার মানে এটা অনেক পাওয়ারফুল। এটা যদি আপনি কাজ করতে পারেন, একটা কাজ একটা যদি ভালো মতো করেন, একটাই ভালো, তাহলে দেখেন একটা ওয়েবসাইট র্যাঙ্কের জন্য মাত্র এই যে 13টা এখানে আছে, 13টা করলেই এনাফ, আর কিছু লাগে না। 13টা যদি ভালো মতো করেন না, এনাফ, আর কিছু লাগে না। তো দেখেন 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, আমি আর কাকু জয়েন করবো না। তেরোটা করলেই এনাফ। তো আমরা ব্লগার দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিই। তো ব্লগার এখানে আপনারা আসতে গেলে আপনার প্রথমে এরকম আসবে না, এর জিমেল চাবে, টাইটেল চাবে। তো টাইটেলে আপনাদের করতে হবে। তো নতুন করে কিভাবে করতে হয় আমি দেখাই দেই। নিউ ব্লগ, প্রথমে আপনি টাইটেল চাবে, আপনার ব্লগের চুজ নেম অফ ইউর ব্লগ বা টাইটেল। তো আপনার ব্লগের টাইটেলটা কি হবে, আমরা এটা চুজ করে দিতে হবে। তো ফর এক্সাম্পল আমার এখান থেকে আমরা একটা ওয়েবসাইটের আমরা টাইটেল দিয়ে বা কি দিয়ে আমরা কাজ শুরু করব। টাইটেলটা কি হবে, একটা ওয়েবসাইটের অবশ্যই একটা টাইটেল থাকে, সে টাইটেল দিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন। যে না, যে টাইটেল আছে ওই টাইটেল দিয়ে আমরা ইউজ করব। তো এখানে আমার কিছু আর্টিকেল লেখা আছে, ক্লায়েন্টে আমারে দিছে, আমি এই টাইটেলটা ইউজ করলাম ফর এক্সাম্পল হিসেবে। 100টার মতো হতে হবে, আমরা নেক্সট দিই। এখন অ্যাড্রেসটা কি হবে, আপনি সাপোজ যে অ্যাড্রেসের কথা বলেন সে অ্যাড্রেসটাই আপনাদের কথা বলা যাবে। সাপোজ britlochodlawyer.com .au তে কি বোঝাচ্ছে, তে কি বোঝাচ্ছে বলেন, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। তো এটা হচ্ছে যে ওয়েবসাইটের নেম, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটের নেম এরকমই দেব, মানে ওর ওয়েবসাইটটা কপি করব, ওয়েবসাইটটা কপি করে যে ওয়েবসাইটের কাজ করবেন সেই ওয়েবসাইটটা আমরা কপি করে দিব। দেখি এই নামে ব্লগ পোস্ট আছে, ঠিক আছে। তো দেখি তো আন্ডারস্কোর দেওয়া যায় কিনা, এগুলোতে দেওয়া যায় না, আন্ডারস্কোর সাপোর্ট দেবে না। বিলসুর লয়ার 0 একটা দিলাম, হ্যাঁ এটা আবার আছে দেখেন। হ্যাঁ, তো এরকম করে আপনারা ওই ব্লগের নাম বা নাম্বার 1 এরকম আপনারা দিতে পারেন। তারপরে এটাতে এইরকম সাইটই হবে wordpress.com। এখানে যে blogpost.com আছে, এখানে যেগুলো আমরা কাজ করব, এখানে wordpress.com, weekly.com, alex.com এগুলো সবই চলে আসবে ওই রকম করে, সেম ওই রকম করে আসবে। এরকম করে নাম দিবেন, সবই একই, রেজিস্ট্রেশন করলে এরকম করে নাম চাবে ব্লগের নেম। কারণ ব্লগ হোক বা ওয়েব2 হোক বা পার্সোনাল ব্লগ হোক বা বিজনেস ব্লগ হোক, আপনার এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে যে কি। তো আপনি যেটাই করবেন এটা একটু ভালো মতো নিজের থেকে ডিজাইন করবেন, বা ওয়েবসাইটের মতো দেখতে যেতে হয়, বা যে কাজ দিবে তার ওয়েবসাইটের সেও যার গর্জিয়াস হয় আমাদের সেই জিনিসটা আমাদের ফলো করতে হবে। আমরা সেভ দেবো lawyer01। তো সেভ দেওয়ার পরে আমার অলরেডি একটা খুলে গেছে।
And খুলে যাওয়ার পরে আমরা একটা পোস্ট করব, নিউ পোস্ট। পোস্টে দেখেন এখানে টাইটেল আছে আর এখানে ডিসক্রিপশন দেওয়ার বা আর্টিকেল দেওয়ার অনেক কিছু আছে। তো আমরা পোস্ট কি করব, এখানে অনেক বড় আর্টিকেল আছে, আমাদের আর্টিকেলগুলো আমরা নিতে পারবো। কোভিড-19 সম্পর্কে আমরা একটা পোস্ট দিই। কোভিড-19 সম্পর্কে একটা পোস্ট দিলাম। এখানে আমি যে বলছিলাম যেটা, সেটা আমি একটু আবার মনে করে দিই। এই যে আমি যেটা পোস্ট দিচ্ছি ব্লগারে বা ওয়েব টু একটা পার্টে পোস্ট দিচ্ছি, এখানে আমাদের অবশ্যই যে কিওয়ার্ড আমরা ইউজ করব সেই কিওয়ার্ডটা অবশ্যই আমাদের ওয়েবসাইটের হতে হবে। এখন ফার্স্টটা করতেছি, ওয়েবসাইটটা হতে হবে এক। ওয়েবসাইটটা হওয়ার পরে দেন আমাদের যে পরবর্তী যে 2 নাম্বার যে ব্যাকলিঙ্ক করব, 2 নাম্বারটা যে করব সেই 2 নাম্বারটা এটার সাথে আমরা অ্যাড হবে, মানে একটার সাথে একটা কানেক্টেড থাকবে। এটা মাথায় রাখবেন। একটা খাতা কলম যখন নেবেন, যখন একটা কাজ করবেন, কাজ করার আগে, যে কোনো কাজ করার আগে আমরা প্ল্যানিং করি না, করি কি করি না বলেন? তো যে কোনো কাজ করার আগে যে প্ল্যানিং করবেন, সে প্ল্যানিং করবেন, হ্যাঁ, যে আপনার ওয়েবসাইট যে কাজ করবেন সেই ওয়েবসাইটে যে প্ল্যানিং করবেন, যে ওয়েবসাইটটা আমরা কিভাবে র্যাঙ্ক করব, ওয়েবসাইটে কি কি কাজ করব, ওয়েবসাইটের নাম লিখে ফুল দায়িত্ব যদি আপনাকে দিয়ে দেয়, তাহলে আপনার ওয়েব টু যেগুলো করবেন সেগুলো একটা অপরের সাথে কানেক্টেড করছেন কি না, এটা একটা খাতা কলমের মাধ্যমে লিখে রাখবেন। লিখে রেখে আমরা কাজ করবেন। এখন আমরা যে আর্টিকেলটা পোস্ট করব বা করতেছি, অবশ্যই এখানে আমাদের কিওয়ার্ডটা দিতে হবে। কিওয়ার্ডটা কি, যে এই ওয়েবসাইটের যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো অবশ্যই আমরা হাইপারলিংক করে দেব। আর অবশ্যই এখানে কিওয়ার্ড থাকতে হবে। তো এখানে আমরা দেখতেছি ওই রকম করে কিওয়ার্ড নাই। তো কোভিড-19 একটা কিওয়ার্ড আমরা এটা ইউজ করতে পারি। এটা আমরা একটা কিওয়ার্ড ইউজ করলাম ফর এক্সাম্পল হিসেবে। এখানে দেখবেন লিঙ্ক আছে, অনেক ধরনের আছে। এখানে এইচটিএমএল ইউজ করা যায়। এইচটিএমএল যেরকম ব্লগ পোস্ট করছে এরকম করে এখানে এইচটিএমএল এর মাধ্যমে এগুলো আমরা হাইপারলিংক করে দিতে পারবেন। বা হাইপারলিংক যদি না করে দিতে পারেন, এখান থেকে আপনার লিঙ্কে ক্লিক করতে পারেন। লিঙ্কে ক্লিক করার পরে এখানে কোভিড-19 থাকবে। আমাদের এখানে আমাদের ওয়েবসাইটটা আমরা কপি করে দিব। কোন কপি করে দিব? কোভিড-19 যদি এরকম পেজ থাকে, ওই কোভিড-19 সম্পর্কে আমরা যে পেজটা যাবে সেই পেজের ইউআরএলটা আমরা এখানে কপি করে দিব। এখন এখানে যে অ্যাপ্লাই করে দেই, এখানে আরেকটা অপশন আছে, ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। হ্যাঁ, নিউ উইন্ডো যদি না ক্লিক করেন, এটা আমি করে দিলাম, নো ফলো না, ডু ফলোই থাকবে। অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এখানে হাইপারলিংক হয়ে গেছে। এখন এটা যদি আমি ক্লিক করি, ওখানে যদি নিউ উইন্ডো যদি না দিই, তাহলে নতুন একটা ওপেন হবে না। কিরকম? অনেক ওয়েবসাইটে দেখবেন এখানে ক্লিক করার পরে, এই দেখেন এখানে যে আছে, আমি একটু পাবলিশ করে দিই, তারপরে তার বাদ কাজ করে দিচ্ছি। পাবলিশ তো হয়েছে না? আমাদের ব্লগের নাম দেখেন, বাট bitlacholawyers01@blogpost.com। এখানে টাইটেল পেয়ে নিয়েছে, দেখেন এটা আপনারাও দেখতে পাবেন। চ্যাট বক্স দিয়ে দিলাম, দেখেন দেখতে পান কিনা। তো এটা আমাদের হচ্ছে যে মোড রোটেট করলে কি হবে দেখেন, রোটেট করলে রোটেট হবে। এখানে হ্যাঁ, এখানে ফোন থেকে যদি কেউ দেখে তাহলে ফোন থেকে এভাবে দেখতে পাবে। আর যদি কেউ ট্যাব থেকে দেখে, ট্যাব থেকে এরকম দেখতে পারবে। আর ডেস্কটপ থেকে দেখলে এভাবে দেখতে পারবে। ঠিক আছে, ওকে।
যে যেভাবে দেখতে পাবে সেভাবে এটা আপনারা দেখতে পাবেন, এটা হলো কথা। তো এখানে যে এটা তো আমাদের হচ্ছে যে টাইটেল, ওয়েবসাইটের টাইটেল বা এই ব্লগের টাইটেল, এটা এক ধরনের ওয়েবসাইটই ধরেন আর কি, হ্যাঁ। আর আমরা যেটা পোস্ট করতেছি পোস্টের টাইটেল হচ্ছে এটা, আর হচ্ছে যে এটা তার ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন ওখানে নিউ ট্যাব যা আছে এখানে ক্লিক করলে ওর ভিতরেই ঢোকার কথা, এর ভিতরে যাতে না ঢোকা যায়, নতুন একটা ট্যাব যাতে ওপেন হয়, এজন্য আমরা ওপেন এ নিউ ট্যাবে ক্লিক করলাম। ওপেন এ নিউ ট্যাবে ক্লিক করলে কি হবে যে আমরা নিউ ট্যাবে ক্লিক করলাম এই জন্য যে নতুন করে একটা ট্যাব যাতে ওপেন হয় এই জন্য। আর যদি ওই ট্যাবে যদি না ক্লিক করি তাহলে এই যে আমরা যে ব্লগ বা যেখানে দেখতেছি ওর ভিতরেই আমাদের লগ ইন হয়ে যাবে। কিরকম লগ ইন হয়ে যাবে দেখাই, ফর এক্সাম্পল এটা আমি হাইপার লিঙ্ক করলাম। আমি যেটা পোস্ট দিয়ে দিছি অন্য একটা দিয়ে দিই, সাপোজ এটা দিয়ে দিই ফর এক্সাম্পলের জন্য, ডিলিট করে দিব। এখানে আমি কিন্তু নতুন ট্যাব দিব না, আপডেট করে দিলাম। দেখেন আমি রিলোড দেই, এখানে দেখেন কন্ট্যাক্টটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। কন্ট্যাক্ট যদি ক্লিক করি ও নতুন ট্যাব ওপেন হবে না, এখানেই লগ ইন হয়ে যাবে, এখানেই ঢুকে যাবে, যার ভিতরে কি আছে নতুন ট্যাব ওপেন হচ্ছে না, ঠিক আছে। যেখানে আমি যেটা দিছি ওটার মধ্যেই লগ ইন হয়ে গেছে। ওটা তুলে দিলাম, তুলে দিলে তো হবে না, এটা রিমুভ করে দিতে হবে। তো আমাদের একটা মোটামুটি একটা আর্টিকেল আমরা শুধু খালি পোস্ট করলাম। এখন আমাদের যে কাজটা হবে যে আমাদের এটা দেখতে কিরকম লাগতেছে আগে এটা দেখেন, যে দেখতে শুধু খালি একটা পোস্টের মতো লাগতেছে। আমাদের মেইন কাজটা হবে কি জানেন, এই এতটুক আমাদের এটাই কিন্তু কনফার্মেশন লিঙ্ক, আমাদের আর অন্য কোনো কনফার্মেশন লিঙ্ক নাই। আমার কনফার্মেশন লিঙ্ক হচ্ছে যে এটা, ঠিক আছে। আমার ক্লায়েন্টকে যখন দিবেন কনফার্মেশন লিঙ্ক দিবেন হচ্ছে যে এটা, যে ক্লায়েন্ট এটা দেখলে বুঝতে পারবে যে এটা কনফার্মেশন লিঙ্ক। তো এখানে এটাই কনফার্মেশন লিঙ্ক, আর কিছুই দিতে হবে না, যত পোস্ট দিবেন সব এখানেই দেখা যাবে। আর এই ব্লগের যে আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, এখানে দিয়ে দিবেন। তো এটা আমার পার্সোনাল জিমেল থেকে খোলা, এই জন্য এটা আমি দিলাম না। তো আমরা এটা দিলাম, পোস্ট করলাম। তো আমরা এটা একটু প্রফেশনাল টাইপের করব, মানে একটা জিনিস যাতে ভালো দেখতে হয়, প্রফেশনাল টাইপের হয়, এরকম টাইপের করব। তো প্রফেশনাল টাইপের করতে গেলে আমার কি করতে হবে, এখানে অনেক অপশন আছে। এখানে ভিউ ব্লগ, যে ব্লগটা আপনাদেরকে আমি পেস্ট করে দিলাম এটা হচ্ছে ব্লগ সাইট। রিড মোর মারলে এখানে আরো সব পুরোটা দেখা যাবে এই আর কি। তো আমরা দেখবো এখানে সেটিং আছে, স্ট্যাটাস আছে, একটা একটা করে টুকিটাকি একটু ধারণা দিয়ে দিই। যে এই পোস্টটা আমি মাত্র একটা পোস্ট করলাম, 7 জন আজকে 7 জন ভিউ করছে। একটু এখন আপনারা মধ্যে যেই যে 15-20 জন যে কয়জন আপনার অ্যাটেন্ডেন্স, তার মধ্যে মাত্র 6 জন ভিউ করছে, আর বেশি করেন নাই। এগুলো হচ্ছে যে গুগল আপনার হচ্ছে যে সাইট ম্যাপের মতো ক্রিয়েট করে। সাইট ম্যাপ এখানে অ্যাড করতে পারবেন, যে অ্যাড করে আপনি দেখতে পারবেন কোথায় থেকে ভিউ হয়েছে। আর কেউ যদি কমেন্টস করে অবশ্যই এখানে কমেন্টস দেখা যাবে, কেউ কোনো কমেন্টস করে নাই। কেউ যদি এখানে যে কমেন্টস করে, যে হ্যাঁ, অনেক আমরা ব্লগ কমেন্ট করি না এখানে, অনেক ব্লগার যে বা অনেক ওয়েবসাইটে যে সে কমেন্টটা এখানে
আপনার ওয়েবসাইটে যদি কেউ কমেন্ট করে আপনার পোস্টের জন্য, তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে আপনারা কমেন্ট করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে পজ করে রাখবেন বা স্প্যামে রাখবেন না অ্যাওয়েটিং রাখবেন মনিটর। হ্যাঁ, অনেকে দেখেন আমরা যে ব্লগ পোস্ট করছি অ্যাওয়েটিং করে রাখছে, এখন পাবলিশড হয় নাই, এখানে পাবলিশড, এখানে ক্লিক করে রাখলে আপনি দেখার পরে তারপর আপনি পাবলিশ করতে পারেন। এটা আপনাদের এখান থেকে করতে পারবেন। আপনারা জানেন এখানে থেকে আর্ন করা যায়। আর্ন বা কিভাবে করা যায়, ভিউয়ারের ওপর আর্ন হয়। ভিউয়ারের ওপর এখানে 1K যদি প্লাস ভিউয়ার হয় তখন আপনাদের অ্যাডসেন্স অ্যাড করতে পারবেন, গুগল অ্যাডসেন্স অ্যাড করে আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এই ব্লগ থেকে। এটা হলো পেজেস। পেজটা কি, আপনার ওয়েবসাইটের যে পেজ দেখেন এখানে একটা আপনার ওয়েবসাইটের যে হোম, এটা হচ্ছে যে একটা পেজ, কন্টাক্ট একটা পেজ। এই পেজের মধ্যে আবার একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পেজ আছে, এটা 7টা 8টা 9টা 10টা, প্রায় 10টা পেজ আছে এখানে। ঠিক আছে, পেজ আছে কয়টা, 10টা। আবার এখানে আবার সোশ্যাল ইউআরএল গুলো দেওয়া আছে। এখান থেকে পেজ আপনারা এক্সট্রা ভাবে ক্রিয়েট করতে পারবেন। ওকে, লেআউটের একটু কথা বলি। লেআউটের কাজ কি, লেআউটের কাজ হচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে টপার হায়ার, এই যে দেখেন আপনার একটা ওয়েবসাইটে দেখেন এখানে হোম কন্টাক্ট সার্ভিস সব ধরনের আছে, গ্যালারি আছে। তো এই ধরনের লেখা চেঞ্জ করা, এখানে কি লিখবেন, এটা যদি অ্যাবাউট এই পাশে দেই বা আর্টিকেল এই পাশে দেই, এগুলো লেখা টেখা লেআউটের মাধ্যমে আপনারা হেডারটা কি সাইড বার হেডার এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। সাইটের লেখা এই লেখা ওই লেখায় চেঞ্জ করতে পারবেন। আপনার ব্লগে যায় তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। এখানে আসে নাই থিম, আমি দেখাই দিতেছি। এখানে সাইটের লেখা, বাটন, হেডার, শোল্ডার এগুলো আপনারা এডিট করতে পারবেন। থিম, এগুলো থিম হচ্ছে যে ফ্রি থিম। আপনার গুগল থেকে ভালো থিম আপনারা করে নিতে পারবেন, ডাউনলোড করে আপলোড দিতে পারবেন। কি করতে পারবেন, ডাউনলোড করে আপলোড দিতে পারবেন ফ্রি থিম। তো আপনাদের জন্য আমি একটা থিম দিয়ে দিচ্ছি, আমার একটা থিম আছে, থিমটা আপনারা ইউজ করতে পারেন। আমরা যদি ভালো লাগে যে না ডার্ক এই সাইডটা আমার ভালো লাগছে, আপনারা অ্যাপ্লাই করে দেন। অ্যাপ্লাই করে দিলে দেখেন এই ওয়েবসাইটটা কি হয়, তখন এই আমাদের ব্লগটা কি হয়ে যায়, সাকসেসফুল হয়ে গেছে। আমরা একটা রিলোড দিয়ে দেখি, দেখেন রিলোডে দেখার সঙ্গে সঙ্গে আমাদের এখানে দেখাই দিচ্ছে। আমাদের এই যে দেখেন কেমন যেন আছে, সব হোয়াইট হয়ে গেছে। থিমটা ভালো না, যেমন থিমের কাজ করতে হবে, মানে কাস্টমাইজ করতে হবে। ডাউনলোড করতে হবে থিমটা, দেন তারপর কান্নাটা আপনার বুঝতে। আমি থিমে একটা আমি এটা ডাউনলোড দিই, রিস্টোর দিই।
ভিউ ব্লগ যাই দেখি তো আমাদের থিমটা কেমন হয়ে গেছে। এই দেখেন আমাদের থিমটা অন্যরকম হয়ে গেছে। এটা আমাদের কিন্তু পোস্ট, ঠিক আছে, এটা আমাদের কিন্তু পোস্ট। এটা আমার ইউজার নেম, এই জন্য কোয়ান্টাম ফাউন্ডেশন, এটা আমাদের ইউজার নেম, এই জন্য এরকম আছে। আমাদের পোস্ট হচ্ছে একটা, এই যে পোস্ট হচ্ছে যে একটা রিসেন্ট পোস্ট একটা, এখানে ক্লিক করলে আপনার পোস্টটা দেখতে পারবেন, ঠিক আছে, এখানে দেখলে পোস্ট দেখলে দেখতে পারবেন। তো এখানে মেনু, সার্ভিস, এসইও সার্ভিস এগুলো সব ধরনের আছে। আমরা হোম পেজে আমরা যাচ্ছি, দেখেন এটা একটা স্ট্যান্ডার্ড একটা সাইটের মতো, মানে থিমের মতো। এই থিমগুলো আমরা ইউজ করলাম। এখানে দেখেন আপনার চাইলে যদি এসিও কোনো সার্ভিস থাকে এই পেজের মধ্যে আপনাদের এসিওর সার্ভিস আপনারা লগ ইন করে দিতে পারেন, ঠিক আছে, লগ ইন করে দিতে পারেন। এখানে তো ফেসবুক আছে, এতে উপরে দেখেন এখানে ফেসবুক, টুইটার, গুগল প্লাস যেগুলো আছে আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে ক্লিক করে নিউ ট্যাব নেবেন, আপনার ফেসবুকে ঢুকে যাবে, ঠিক আছে। সোশ্যাল আইকন এগুলো এখানে অ্যাড করে দিতে পারেন, আপনার ওয়েবসাইটের পেজ, ফেসবুক পেজ, হ্যাঁ, এগুলো সবকিছু এখান থেকে আপনারা অ্যাড করে দিতে পারবেন এখান থেকে। দেখেন এখানে অ্যাবাউট, কন্টাক্ট আস, হ্যাঁ, এগুলোতে আপনারা সব আপনার ওয়েবসাইটের ইনফরমেশন দিয়ে এখানে আপনার ওয়েবসাইটের মতো এখানে ক্রিয়েট করতে পারবেন। যে এখানে আপনার ওয়েবসাইট হচ্ছে এই কালারের, তো আমি এগুলো কালার চেঞ্জ করে দেবো, সেটাও আপনারা দিতে পারবেন। তো আমরা লেআউটে যাই। লেআউটে যাওয়ার পরে আমরা মেনু বার যদি এডিট করতে চান তাহলে আপনি এডিট করতে পারেন। হ্যাঁ, আপনার সোশ্যাল এখানে টপ বার, এখানে সোশ্যাল দেখেন যে সোশ্যাল টপ, সোশ্যাল টপটা আমাদের ব্লকটাকে দেখি। সোশ্যাল টপ বলতে এটা বোঝাচ্ছে, মেনু টপ বলতে উপরেরটা বোঝাচ্ছে। আপনি দেখেন এখানে সোশ্যাল মিডিয়ার যে টপ বার আছে, এখানেও ফেসবুক, টুইটার এগুলো আছে, কন্টাক্ট আছে, হোম আছে, এগুলো আপনার এর ভিতরেও দিতে পারেন বা এখান থেকে নাইও করে দিতে পারেন। আর এখানে এখানে আবার সোশ্যালের কিন্তু এখানে লিংক আছে, যে এখানেও ক্লিক করলে আপনারা ফেসবুকে যেতে পারবেন, উপরে আর নিচে দুই পাশে আছে। এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখেন মেনু বার, এখানে একটা একটা করে আমি দেখাই দেই। যে মেনু বার মানে এডিটে যদি যাই, এইটা গেলে দেখেন এখানে হোম, অ্যাবাউট আর কন্টাক্ট কি আছে, হোম, অ্যাবাউট আর কন্টাক্ট, এটা হচ্ছে যে এই যে হোম, অ্যাবাউট আর কন্টাক্ট। এখানে যদি আরো কিছু অ্যাড করতে চান, যে না এটা ব্লগ, কিছু একটা আপনার ব্লগ বা গ্যালারি অ্যাড করতে চান, এগুলো আরো অ্যাড করতে পারবেন এখানে। এখানে আরো অ্যাড করতে পারবেন। কেমন অ্যাড করবেন, এই দেখেন এখানে মেনু বার, মেনুতে মেনুতে গেলই আপনার ওয়েবসাইটটা দিতে পারবেন। এখানে যে ওয়েবসাইট দিতে পারবেন, এখানে কোনো কিছু দিতে হবে না, জাস্ট খালি এখানে ওয়েবসাইট দিয়ে আপনি সেভ দিলেই হবে। এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, যে আগে পিছনে করতে পারবেন। যে অ্যাবাউট কন্টাক্ট আস, কন্টাক্ট আসে যদি ক্লিক করি, তো কন্টাক্ট আসে আমরা কি দিব, কন্টাক্ট আসে দেবো আমরা সাপোজ এই কন্টাক্টের ইউআরএল আমরা দিব, ফর এক্সাম্পলের জন্য দিচ্ছি। অ্যাবাউট, আমরা অ্যাবাউটের মধ্যে যা আছে অ্যাবাউটের মধ্যে এটা আমরা দিলাম। কার মধ্যে কি দিয়ে দেওয়া যায়, এই দেখেন এখানে আমরা কন্টাক্ট আছে, আমরা নিউ ট্যাব দিয়ে নেই, দেখেন কোথায় চলে গেছে, আমাদের ওয়েবসাইটে চলে গেছে, ঠিক আছে। অ্যাবাউট যদি নেই নিউ ট্যাব দিয়ে, দেখেন আমাদের অ্যাবাউটের মধ্যে চলে গেছে। তো এগুলো আপনাদের থিঙ্ক করতে হবে, আপনার ওয়েবসাইটটা কোথায় কি ভাবে কাজ করবেন। এখানে মেনু বারও ওই রকম, আপনাদের মেনু বার কি কি ফিচার আছে এগুলো সবকিছু আপনাদের সাপোজ যখন এখানে কলাম আছে, এখান থেকে আপনার ওয়েবসাইটে যে রকমের দেখেন অ্যাবাউট আছে, পলিসি, লিগেল, থিম, কুকিজ, এরকম করে আপনার এখান থেকে আপনার নিজস্বভাবে এরকম অ্যাবাউট আস লিখে এখান থেকে সবকিছু এরকম করে দিতে পারবেন। লগো,
সোশ্যাল বার, সোশ্যাল টপ বারে ওপরের যে ফেসবুক টুইটার যেগুলো আছে ওপরের সাইটে কোনগুলো, এই সাইটের যেগুলো আছে এখানে এগুলো আপনারা কি করবেন, চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ টুইটার, গুগল প্লাস তো নাই, আমরা ডিলিট করে দিতে পারি। এটা আমরা এডিট করে দিতে পারেন যে না এটা গুগল প্লাস না হলে এটা ব্লগ দিলাম, ব্লগ লিখে দিলাম, এটা আমার হচ্ছে ব্লগ হবে। বা এটা ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে সেভ দেন, ডিলিট করে দিয়ে সেভ দেন। দেখেন এই গুগল প্লাসটা এখান থেকে নাই হয়ে যাবে। দেখেন গুগল প্লাস এখানে নাই আর, ঠিক আছে, গুগল প্লাস আর নাই। তো গুগল প্লাস তো এখন নাই। তো এখানে ফেসবুক আছে, ফেসবুকে আমরা এডিট করি। আমরা এখানে যা দেখি ফেসবুক দিয়ে আমরা নিউ ট্যাব নেই, কি আসে দেখি, দেখি এটাই চলে আসে, ঠিক আছে। তো আমরা এখানে ফেসবুক এড করে দেবো। আমাদের যে এখানে যে ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, এগুলো সব আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। জাস্ট গেলে আপনাদের ওই ইউআরএলটা লাগবে। সেভ দিলাম, টুইটারে গেলাম, ক্লায়েন্টের টুইটারের অ্যাকাউন্টটা আমরা যে যে অ্যাকাউন্ট আছে সে যে পিন্টারেস্ট, ইউটিউব যে থাকে ইউটিউব, ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রাম, যা যা আছে এ টু জেড আপনারা ওই রকম ওইভাবে আপনারা কি করতে পারবেন, সেভ দিতে পারবেন। এটা নিয়ে নতুন করে আর কোনো কথা বলার নাই যে কিভাবে আপনারা সেভ দিবেন। অ্যাজ লাইক ওই রকম করেই সব, ঠিক আছে, ওই রকম করেই সব আপনারা সেভ দিবেন। গেল, এটা হচ্ছে উপরের বারের কথা বললাম। এখানে লগো, মেনু বার, মেনু বারটা কোনটা, মেনু বার হচ্ছে যে এই বার হচ্ছে যে মেনু বার, মেনু বার। তো এখানে এই জিনিসটা আমার আগে আছে, এটা আমি সামনে নিয়ে আসবো, এটা আমি পিছনে নিয়ে আসবো, আমি এখানে এডিট করবো। এগুলো সব ধরনের এডিট করতে পারেন। আজ লাইক এটার মতোই আমি যদি বলি না এটার মতোই আমি করব, হোম, কন্টাক্ট আর সার্ভিস রাখবো, এরকম আপনারা করতে পারেন। যদি কি করতে হবে তখন আমার এডিট করতে হবে। এডিটে যে এই যে দেখেন এটা উপরে নিচেও করা যাবে। এটা দেখেন প্রথমে যে এটা আছে, তারপরে এই যে ড্রপ আছে, তারপরে সাইড ম্যাপ আছে, হোম, তারপরে এই পেজ আছে, এই পেজ। তো এগুলো আপনারা এখান থেকে উপরে নিয়ে যায়, উপরে যায় এডিট করতে পারেন। যে একটা উপরে গেল, এটা যদি বলেন যে আরেকটা উপরে নিয়ে যায়, উপরে এখান থেকে উপরে নিয়ে গেল, একটা গেল, বা এটা আমি আরেকটা উপরে নিয়ে যাই। এরকম করে তো নিয়ে যাওয়া যায় না, সমস্যা তো এই জায়গায় একটা একটা করে নিয়ে যেতে হবে। কই গেল, না ডিলিটই করে দিলাম, কালা। এখানে কিন্তু অনেক সাবধানে ক্লিক করবেন। দেন ডিলিটে ক্লিক করছে, এটা ডিলিট হয়ে গেছে। সাবধানে ক্লিক করবেন। আমাদের এই পেজটা ডিলিট হয়ে গেছে, দেখেন ডিলিটে ক্লিক করছে, ডিলিট হয়ে গেছে। ভাগ্যের সময় সেভ দেয়নি। মানে আমি কি করতেছি, এই লেখাটা আমি এই পাশে নিয়ে আসতে চাচ্ছি, এই লেখাটা। এটা আপনাদের সাথে সাধারণ কাজ, আপনাদের যদি HTML এর কাজ শেখায় তাহলে তো আরো মাথা নষ্ট হয়ে যাবে। সেভ দিই, দেখেন এটাই এ পাশে চলে আসবে। এটা রিলোড দিই, এই লেখাটা এই পাশে চলে আসছে। আপনি, হ্যাঁ, এখান থেকে আপনারা এডিট করতে পারবেন। যে এখান থেকে এটার বদলে আপনার অন্য নাম দিলেন, যে কোনো নাম দিলেন, এখানে এডিটে গেলেন, এডিটে যে এখানে নাম চেঞ্জ করে দিলেন, এই নামের ভিতরে বা এই এখানে পার্সোনাল ব্লগ লিখে দিতে পারলেন, যে ব্লগের একটা ওয়েবসাইট দিলেন, দিয়ে এরকম করে আপনারা লিঙ্ক করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এগুলো কাজ, এগুলো সাইড বার, মানে কোথায় কি কাজ এগুলো আপনারা একটা একটা করে আপনারা এডিট করে দেখবেন। পপুলার বার, নিচের
গেজ বার, মিউজিক, বিজনেস, ফ্যাশন, এগুলো সব এর ভিতরেই আছে। এই ওয়েবসাইটের আশেপাশে এগুলো সব ভিতরেই আছে। তো এখানে কি দিবেন, এখানে কি দিবেন, এখানে কি দিবেন, সব এর ভিতরেই আপনারা পেয়ে যাবেন। এই যে সোশ্যাল আইকন, এই যে আইকন গুলো আছে, এই সোশ্যাল আইকনটা কোনটা আবার আপনি যদি বলেন যে আমি সবরে উপরে যে একটা সোশ্যাল আইকনের তো আমি দেখলামই, আমার নিচেরটা কোনটা, নিচেরটা সোশ্যাল আইকন হচ্ছে যে এটা। এই যে সবার নিচে যে আইকন, এগুলো একটা একটা করে আইকন, এগুলো আপনার এগুলো হচ্ছে যে আইকন। আর এগুলোর নাম আপনার চেঞ্জ করতে দিতে পারবেন, এইচটিএমএল এডিট করে দিতে হবে। তো এটা হলো আইকন, কারণ এখানে গুগল প্লাস তো আমি ডিলিট করি নাই, গুগল প্লাস এখানে আছে। আর এখানে সোশ্যাল আইকনে যাবেন, এখানে দেখেন গুগল প্লাস আছে, আমরা ডিলিট করে দিই, সেভ দিলাম। দেখেন নিচে সোশ্যাল, এটা আর থাকবে না। রিলোড দিই একটা, দেখেন রিলোড দিলাম না। হ্যাঁ, কিরে ভাই, আমি টুইটার আউট করে দিছি নাকি? গুগল প্লাস না করে টুইটার আউট করে দিছি। টুইটার আউট করে দিছি। গুগল প্লাস এবার নাই করে দিলাম না, দেখেন নাই। তো এরকম আর কি সব এডিট করতে পারবেন, এগুলো পেস্টে সব চেঞ্জ করতে পারবেন, সব একটা একটা করে দেখবেন। দেখে আপনারা এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে এডিট করতে হবে। এই জন্য বললাম এগুলো একটা ওয়েবসাইটের জন্য, র্যাঙ্কের জন্য এই কয়েকটা ওয়েবসাইটে কিন্তু এনাফ, আর বেশি ওয়েবসাইট মানে ওয়েব টু লাগে না। এটা থিম গেল। সেটিংটা একটু দেখি। সেটিং হচ্ছে ব্লগের টাইটেল হচ্ছে এটা, আমরা ডিসক্রিপশন কোনো কিছু কিন্তু দিইনি, ফাঁকা আছে। তো ওয়েবসাইটের ডিসক্রিপশন কি ল্যাঙ্গুয়েজ আমরা দিছি। আর গুগল প্রপার্টি আইডি আমরা এখানে কোনো কিছু করি নাই, অ্যাড করি নাই। ফেবিকনটা আমাদের অ্যাড করতে হবে। ফেবিকনটা কি? ফেবিকনটা হচ্ছে দেখেন, মিটের একটা দেখেন এখানে গুগলের কিন্তু নতুন আপডেট হয়েছে লগোটা। এটাও গুগলে একটা নতুন এমনি একটা লগো দিছে ব্লগে, এটা ব্লগের লগো দিছে, ইন্ডিয়ান একটা সাইট, এটা আইএন। আর এটা গুগলে এক্সেল সেটা কিন্তু দেখেন একটা ক্রসের মতো আছে, যিশু খ্রিস্টানের ক্রসের মতো। আর ব্লগে এটা কি দেওয়া আছে? বি। আর ব্যাটচোদ লয়ারের হচ্ছে যে ওর একটা লগো দেওয়া আছে, কোন লগোটা? এই লগোটা দেওয়া আছে। আর ফেসবুকের তো এপ লেখাই আছে, টুইটারে হচ্ছে যে এই যে লেখাই আছে, তাই না? তো আমার কি করতে হবে, আমার যে ব্লগ, এটা তো আমাদের ব্লগের সাইট, তাই না? এখানেও বি লেখা আছে। তো এটা আমাদের চেঞ্জ করতে হবে। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেয় যে না আমাকে আমাকে এই লগোটা ইউজ করো, এই লগোটা যদি দিয়ে দেয় তাহলে আমরা এই লগোটা আমরা ইউজ করব, ফাইনালি এই লগোটা আমরা ইউজ করব। আদার্স ওয়ে যদি আমাদের লগো না দেয় তাহলে আমরা লগো একটা বানায় নিতে হবে। তো আমাদের আর্টিকেলে একটা লগো থাকার কথা। পুরোটা মিলে একটা করছে, মনে করছি এটা এক্সট্রা ভাবে হবে। আচ্ছা দেয় নাই, সমস্যা না, আমরা একটা লগো একটা দিয়ে দিলাম, প্রবলেম কি? ওটাই দিতে হবে এমন কোনো কথা না, ওটা দিলাম আর কি, আমরা একটা লগো দিয়ে দিলাম। এখান থেকে ওই ফাইলটাকে জাস্ট করে আপলোড করে দিবেন। এখান থেকে আমরা একটা লগো দিয়ে দিলাম, এই লগোটা দিয়ে দিলাম, এই লগোটা দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। আমাদের লগো সেভ হয়ে গেছে। এই যে আমাদের এখানে উপরে যে লগো আছে, আমরা একদিকে এটা রিলোড দিয়ে দেখি তো কি অবস্থা হয়। দেখেন এখানে গোল হয়ে ঘুরতেছে, লোডিং হচ্ছে, দেখেন লগো চেঞ্জ হয়ে গেছে। ফেবিকন দেখেন আমাদের কিন্তু লগো চেঞ্জ হয়ে গেছে। আপনি যে ধরনের লগো দেবেন সেই ধরনের কাজ হবে, ওখানে দেখা যাবে। এটা হচ্ছে কাজ, এটা আর এখানে ব্লগ তো পাবলিশড হয়ে গেছে। এগুলো আপনারা চাইলে অনেক কিছু অপশন আছে, এগুলো একটা একটা করে দেখবেন। হ্যাঁ, মেইন হোম পেজের জন্য কয়টা পোস্ট দেওয়া যাবে এগুলো সবকিছু আপনার ডিটেল দেখবেন। এগুলো আমরা না দেখি। ফরম্যাট আমাদের কোন ফরম্যাটে আছে,
কোন টাইম জোনে আছে সেই টাইম জোনটা এখানে এডিট করে দিবেন, কেননা এটা যে আমরা বাংলাদেশে হয় বাংলাদেশেই করে দিবেন। আর যদি অন্য দেশের হয়, না আমাদের অন্য দেশের জন্য আমি করতেছি, এটা ক্লায়েন্ট হচ্ছে যে ইউএস এর, যে ইউএস এর ওইরকম টাইম দিয়ে দিবেন যে আপনার এই টাইমে, আপনাদের সময় এই টাইমে আমরা করতেছি। তো আমরা এটা বাংলা, এটা তো অস্ট্রেলিয়া সিডলির অ্যাকাউন্ট, তো ওইরকম সিডলি দিয়ে দিবেন। সিডলির টাইম জোন কত এখন বলতে পারবেন কেউ? দেখেন তো অস্ট্রেলিয়ার টাইম কত? জিএমটি কত? +12 +12। sir, +5 is here, +11 sir, GMT then +11 তো অনেকগুলো আছে। এই তো এটা। ওকে, সিডলি দিয়ে দিলাম। এখানে আমরা মেটাটেক কিন্তু এখনো ইউজ করি নাই, ঠিক আছে, কোনো কিওয়ার্ড ইউজ করে নাই। কিওয়ার্ড ইউজ করলে আমরা তো এখানে কিওয়ার্ড আমরা দিব, কি কিওয়ার্ড দেবো, যে কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করব সেই কিওয়ার্ড গুলো এখানে আমরা দিতে পারি। কি কিওয়ার্ড, এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, এগুলো কিওয়ার্ড আপনারা দিতে পারি। কিওয়ার্ড, কিছু কিওয়ার্ড দিলাম। এটা সার্চ, হ্যাঁ কিওয়ার্ড, এটা কিওয়ার্ড। এখানে রোবোটিক্স, রোবোটিক্স আমরা রোবোটিক্স অন করে দিলাম। রোবোটিক্স কিভাবে করতে হয় আপনাদেরকে আমি বলছি। রোবোটিক্স কাস্টম, এখানে কাস্টম ডট রোবোটিক্স। হ্যাঁ, রোবোটিক্স হচ্ছে একটা ওয়েবসাইটের কিন্তু গুগলে সার্চ ইঞ্জিন করার জন্য সার্চ কনসোলের মাধ্যমে রোবোটিক্স আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, যদি আপনি এই ওয়েবসাইটে যে পাবলিশ করতে চান, ওয়েবসাইটে যে আপনার .com করতে চান, তাহলে রোবোটিক্সটা খুব কিন্তু জরুরি। তো রোবোটিক্সটা কিভাবে করবে, এখানে রোবোটিক্স জন্য আমাদের করতে হবে, একটা রোবোটিক্স বানাতে হবে। তো এগুলো আমি অন পেজের কাজগুলো আমি পরে দেখাই দিব না। রোবোটিক্স, তারপরে সার্চ কনসোল, গুগল ওয়েব মাস্টার, এগুলো আমরা পরে দেখাই দেব না, ঠিক আছে। দেখে দিলে আপনাদের জন্য ভালো হবে। আমরা আগে ডিজাইন আর হচ্ছে কিভাবে কাজ করে এটা দেখি না, এত বেশি যদি বলে দেই তাহলে পরে আপনারা মাথা কাজ করবে না। এখানে ভিডিও জন্য স্পিডটা কি, একটা আপনার সাইটের ফিড, ব্লগের কি ধরনের সাইটের ফিড থাকবে, টাইটেল থাকবে, এগুলো আপনারা এড করতে পারবেন। জেনারেল ইউজার, এগুলো আস্তে আস্তে আপনারা একটু দেখবেন কোথায় কি ফাংশন আছে। কিন্তু অবশ্যই ফাংশনটা করার পরে যদি এখানে কোনো সাইটের কোনো প্রবলেম হয় তখন আবার আপনারা এডিট করে দিবেন, ঠিক আছে, এডিট করে দিবেন। এই হলো এই কয়টার মোটামুটি ফাংশন, আবার আর কোনো ফাংশন নাই। এরকম করে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন। এখানে একটা কালারের একটা অপশন ছিল, দেখি তো। এখানে যে আমাদের যে HTML ফাইলটা আছে, হ্যাঁ, HTML এর মাধ্যমে আপনারা আপনাদের থিম, তারপর হচ্ছে কালার বা এখানে যা যা আছে এগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। মেনু ডার্ক, ব্ল্যাক, এগুলো আপনাদের কোডিং শিখতে হবে। হ্যাঁ, এর এখানে কিছু কোডিং আছে, কোডিং গুলো শিখতে হবে। আপনি কালার চাইলে এখানে লিখে দিলেন আর কালার হয়ে গেল, তা না। হ্যাঁ, এখানে কিছু কোডিং আছে, এগুলো কোডিং আপনারা শিখতে হবে। কালারের কোডিং কত, কত পিক্সেল কত, এগুলো সব শিখতে হবে। হ্যাঁ, না শিখলে এখানে আপনারা কাজ করতে পারবেন না। আপনি HTML কেউ যদি পারেন তাহলে বুঝবেন, না স্যার বুঝবেন না এগুলো।
এই হলো আজকের, এই মনে করলেন যে ওয়েব ট্যুর জন্য আমরা একটা ব্লগ ক্রিয়েট করলাম। এইভাবে আমরা আরো পোস্ট আমরা এখান থেকে দিতে পারবো। এই পোস্টে গেলাম, আমরা অলরেডি একটা এতে পোস্ট দিছি, কোভিড-19 একটা পোস্ট দিছি, আমরা অন্য একটা পোস্ট এখানে চাইলে আপনারা একটা ছবিও অ্যাড করে দিতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন। এই দেখেন দেন ছবির অপশন আছে, ভিডিওর অপশন আছে, এখানে চাইলে ছবি ভিডিও আপনার যে কোনো কিছু অ্যাড করে দিতে পারেন। আমরা পাবলিশ করে দিলাম ডাইরেক্ট, আর আমরা হাইপার লিঙ্ক করলাম না, হাইপার লিঙ্ক আপনারা করে নেবেন। আমাদের দুটা পোস্ট হয়ে গেছে, আমার দুটো পোস্ট হয়ে গেছে। এখানে আপনার ছবি দিয়ে নিয়েন একটা, আমাদের পোস্ট হয়ে গেছে। আর এখানে ফেসবুক টেসবুক যা আছে আপনারা দোকান থেকে সোশ্যাল ইয়েতে দিয়ে দেন, ট্যাগে দিয়ে দেন যে ট্যাগ সোশ্যালে ক্লিক করলে আপনারা যে এখানে চলে যাবে, ওর ক্লায়েন্টের ওর ইয়েতে চলে যাবে, যেখানে ক্লিক করবেন ওখানে চলে যাবে, এরকম আর কি। তো ওয়েব টু আজকে মানে এই ব্লগটা আজকে এই পর্যন্তই, ঠিক আছে।